আমি গত 22 মার্চ রোজার ভিতর কলাপাড়ায় বিএনপির একটা বর্ধিত সভা ছিল। সেই সভায় দীর্ঘদিন আমি নীরবতা পালন করেছি দলের কর্মকাণ্ড থেকে। তারপর আমাকে নেতাকর্মীরা অনেকেই অনুরোধ করছে, আপনি আসেন, দু একটা কথা বলেন। আমিও ভাবলাম যাইয়ে বললে যদি পরিবর্তন, এখানে লালুয়ার লোকও আছে যারা সেই মিটিংয়ে ছিলেন। আমি সেখানে বলেছিলাম, এই দলের নেতাকে উদ্দেশ্য করে তারেক জিয়া বলেন, খালেদা জিয়া বলেন, আমি মুস্তাফিজ, আমাকে পরিচয় করিয়ে দিতে হয় না তাদের কাছে। তারা আমাকে ভালোভাবে চেনে, তাদের সাথে কথা বলার মতো সুযোগ আমার আছে। তারপরও আমি বলেছিলাম যে আপনারা 3টে শর্ত দিয়েছিলাম, দল থেকে কিছু লোককে চিরতরে বহিষ্কার করতে হবে, দলকে পুনর্গঠন করতে হবে, বর্তমানে যে কমিটি আছে আপনারা এই কমিটি পরিবর্তন করুন এবং কিছু লোককে সতর্ক করে দিন। এটা আমার কথা না, সেই মিটিংয়ে যারা ছিল প্রায় অনেকেই বক্তব্যে বলেছে। আজকে গ্রামগঞ্জে সর্বত্র আমরা শুনতে পাই, মানুষ বলে কি এখন যে কাজ বিএনপি করতেছে এর চেয়ে এর আগের আমলই ভালো ছিল, অর্থাৎ আওয়ামী লীগই ভালো ছিল। এই কথা শুনতে কেন হবে আমাদের? সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম, এবং আমি বলেছিলাম আমাকে নিয়ে টেনশনের কোনো কারণ নেই, আমি সারা জীবনই ন্যায়ের পক্ষে আছি, থাকবো। এখানে আমার তো অনেক প্রশংসা করে গেলেন সবাই, বলেন তার কোনো দোষ নাই। আমি জানি ভাই আমারও তো গুণ নাই, কিন্তু আমার দোষ আছে। আমি অন্যায়কে প্রশ্রয় দেই না। সে যদি আমার নিজের আপন ভাই হয় আমি কিন্তু তাকে ছাড় দিতে রাজি না। আমি যদি আমার নিজেরই ছেলেও হয় আমি যেটাকে মনে করি ন্যায়, আমি সেই ন্যায়ের পক্ষেই থাকার চেষ্টা করি। থাকার জন্য চেষ্টা কতটুকু পারছি কি পারি নাই তার বিচার আপনারা করবেন।